হ্যালো গাইজ, গুড মর্নিং সকলকে। সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এখন আমি রেডি হয়ে গেছি, আমি যাব আমার বাপের বাড়ি। অনেক দিন, বেশ কয়েকদিন যাওয়া হয় না, দিন 15-র বেশি হয়ে গেল। তো আমি আজকে যাচ্ছি। আর আমার মেজদি আছে, তার একটু শরীরটা খারাপ, সে মা এখানেই আছে। তার একটা ওটি হয়েছে। তো সেই ওটি হওয়ার পরে আমার আর যাওয়া হয়নি দেখতে, তো আজকে আমি যাচ্ছি দেখতে। তাই আমি রেডি হয়ে গেছি, আমার সব কিছু কমপ্লিট, ওই বেরোবো। এই আমার ড্রেস কেমন লাগছে? এখন আমি বেরিয়ে পড়েছি রাস্তায়, আর এখন যাচ্ছি আমি অটো ধরতে, কারণ আমাকে এখান থেকে এখন ব্যারাকপুর স্টেশন পৌঁছতে হবে। তো আমি অটো স্ট্যান্ডে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই দেখো, অটোতে আমি এখন বসে পড়েছি, এখন যাচ্ছি সোজা ব্যারাকপুর স্টেশন। এখন অটোতে ভিড় আছে, আমি সেভাবে দেখাতে পারছি না, দেখো অটো ছেড়েও দিয়েছে। তো এখন আমি ব্যারাকপুরে যাব। এই যে ব্যারাকপুরও চলে এসেছি, এই দেখো আমাদের ব্যারাকপুর স্টেশন। আর এখন একে ট্রেন আছে, এই ট্রেনটা এখন শিয়ালদা যাবে, আর আমি যাব হচ্ছে আপে। এখন আপের ট্রেনে এখন খবর হয়নি, তো আমি এদিক থেকে তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো এখন আসছে হচ্ছে কল্যাণী। আমার এই ট্রেন আসছে, দেখো আপে এখন ট্রেন আসছে, আর আমি এই ট্রেনটাতেই এখন উঠবো। এই দেখো ট্রেনটা কত কাছে চলে এসছে। তো এখন আমি এই ট্রেনটা করেই আমি চলে যাব আমার শ্যামনগর। তো এই দেখো আমি ব্যারাকপুর ছেড়ে এখন চলে যাচ্ছি। এই যে আমার ব্যারাকপুর, টাটা ব্যারাকপুর। তো আমি ব্যারাকপুরকে এখন টাটা করে আমি চলে যাচ্ছি শ্যামনগরের দিকে। তো দেখো কি ভালো লাগছে, ঝলমলে রোদ উঠেছে, হাওয়াটাও কি ভালো লাগছে, মিষ্টি মিষ্টি হাওয়া, একটা রোদের তাপ, খুব ভালো লাগছে। এই ওয়েদারটা না খুব ভালো লাগে, কিন্তু এই তো ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডাও লাগে, কিন্তু আমার খুব ঠান্ডা লেগেছে বলে আমি সোয়েটার পরে আছি। গেটের সামনে দাঁড়িয়েছি, প্রচুর ভিড় হয়েছে। আর লেডিস কম্পার্টমেন্ট তো প্রচুর ভিড় হয়, তোমরা সবাই জানো। আর আমার গেটের সাইডে দাঁড়াতে খুব ভালো লাগে। আমি যখন ট্রেনে করে যাই শ্যামনগর, আমি কোনো সময় ট্রেনে বসি না। তো আমি চলে এসেছি এখন, দেখো শ্যামনগর। এই যে আমার দিদিও বলা যায় না, ও আর আমার সেম বয়স। তো ও দাঁড়িয়েছিল আমার জন্য শ্যামনগর, তো আমি চলে এসেছি একসাথে, ওর সাথে দেখা করে নিয়েছি। এখন যাবো দুজন একসাথে বাড়ি। আর এ মানে আমরা দুজন কিন্তু জমজ, দেখতে কিন্তু একদম একরকম নয়। এই যে আমার শ্যামনগর স্টেশন তোমাদের দেখাচ্ছি। তো আমরা যাচ্ছি এখন হাঁটতে হাঁটতে, এখন সকাল বাজে 10টা। তো এখন একটুখানি আমরা একটু চা খাবো, তাই একটুখানি স্টেশনে একটু দেখাচ্ছি যে আমরা দুজন একসাথে পৌঁছে গেছি শ্যামনগর স্টেশনে। এই যে আমি হচ্ছে একটু দেখা, আমি একটু হাঁটি। তো এই যে শ্যামনগর স্টেশন এখন, আর এইদিকে আমরা এখন নেমে যাব। আমার বাড়ি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো আমি এখন নামবো, আর চা খেতে দাঁড়িয়ে গেছি, তাই ও চা খাচ্ছে এখন। তো বলছে আমাকে একটু দেখা, ঠিক আছে। তো ও চা খাচ্ছে, এবার আমিও একটু চা খাবো। আর দেখো আন্টিকে বলেছি ভাড়ে চা দিতে। তো 5 টাকার চা ছিল আর 10 টাকার চাও ছিল। এই চাটা হচ্ছে 5 টাকার চা, তো আমরা ভাড়ে নিয়ে নিয়েছি 5 টাকার। চাটা খেলে বাহ, ভালোই লাগছে খেতে চাটা। বেশি একটা ঠান্ডা মানে গরম ছিল না চাটা, তো ঠিক আছে। তো আমি এখন চা খাচ্ছি, চা আর বিস্কুট। ও ওর পছন্দের বিস্কুট নিয়েছি, আমি আমার পছন্দের বিস্কুট নিয়েছি। তো একটু দোকানটাও দেখাচ্ছি আমরা কোন দোকানে চা খেলাম। তো চাটা ভালো হয়েছে, খেয়ে দিয়ে এখন যাচ্ছি আমরা মানে একটু কেনাকাটি করবো, সেটা তোমাদের দেখানো হয়নি। তো দিদির বাড়ি মায়ের ওখানে যাচ্ছি, দিদি যেহেতু অসুস্থ তার জন্য কিছু ফল টল কেনাকাটি করলাম, অনেক কিছু ফল টল কেনাকাটি করেছি। এখন কেনাকাটি করে টোটোতে বসে গেছে, এখন যাব হচ্ছে সোজা আমাদের বাড়ি। টোটোতে বসে পড়েছি, এখন টোটোতে বসে সোজা যাব হচ্ছে বাড়ি। আর দেখো সুন্দর, আমরা অপোজিটের সিটে বসেছি বলে বেশি একটা ভাবে দেখাতে পাচ্ছি না। আর রাস্তায় দেখি বাবার সাথে দেখা হয়ে গেল, বাবা কিনতে এসেছিলো চিকেন। তো বাবার ঝুড়িতে আমি আমার ফলগুলোকে দিয়ে দিলাম, যেহেতু প্রচুর ভারী ছিল। এই যে আমার বাবা চলে যাচ্ছে, এই যে, আর হচ্ছে তোমরা যাও, আমরা পিছন পিছন যাচ্ছি। তো বাবা সাইকেল চালিয়ে চলে গেল। তো আমাদের একটু কিছু কেনাকাটির দরকার ছিল, তো সেটাকে নিয়ে আমরা বাড়ি যাব। তো দোকান থেকে কিছু ডিম কিনে নিলাম। আমি ভেবেছিলাম 1 ট্রে ডিম কিনবো, কিন্তু দোকানে 1 ট্রে ডিম ছিল, তা ওখানে তো পুরো ট্রেটা আমাকে দেবে না, তাই হাফ 15টা নিয়েছি, আর 15টার পয়সা আমি দোকানে দিয়ে এসেছি। তাই 15টা মাকে বলেছে তুমি পরে নিয়ে আসবে। তো আমি বাড়ি চলে এসেছি, দেখো এই যে আমাদের ভলু। আর এই যে এ হচ্ছে আমার দিদি, এ হচ্ছে আমার মেজদি। এ একটু অসুস্থ, যেহেতু ওর একটা ওটি হয়েছে,
তাও একটু অসুস্থ, তো আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে মাকে এখন ডিমটা আমি দিচ্ছি, মাকে বলছি যে এই যে তোমাদের জন্য ডিম নিয়ে এসেছি, আর কিছু ডিম পরে নিয়ে আসবে, আমার দাম দেওয়া আছে দোকানে। তো মা বলছে বাবা রে এত ডিম কি কে খাবে। এই যে, তো মাকে বললাম তুমি ঘরে রেখে দাও ফ্রিজে, আর আমরা এখন বসে গেছি খেতে। তো এটা তোমরা জানবে, অনেকেই জানো না, এটা হচ্ছে খুদের ভাত। তা দেখো এই যে হাগুড়ে একটা বসেছে, ও তো যা পাবে তাই খাওয়া শুরু করবে, রুটি তরকারি পেয়ে আগেই বসে গেছে খেতে। তাই এই যে পাবদা মাছ রান্না করেছিল মা কালকে, সেই পাবদা মাছটা রয়েছে, আর এখন করেছিল সকালে রুটি নিরামিষ তরকারি। এই যে ও খাচ্ছে, আর যে আবার আমাকে একটু খাই দাও, তা আমাকে একটুখানি দিয়েছে। তরকারিটা খুব সুন্দর হয়েছে তাই দেখাচ্ছি। আর এখন খাবো হচ্ছে গিয়ে আমরা খুদের ভাত। তোমরা কে কে খাও জানি না, আমি তো বাড়িতে আসলে মাকে বলি মা আমাদের জন্য খুদের ভাত রান্না করবে। আমার ভীষণ ভালো লাগে খুদের ভাত, শুধু আমার না আমাদের বাড়ির সবারই ভালো লাগে। তাই লঙ্কা দিয়ে ভালো করে মেখে, আলু সিদ্ধ দিয়ে মেখে এখন খাচ্ছি। অন্য যেমন ভাত খাই যতটা সময় লাগে, খুদের ভাত খেতে বেশি সময় লাগে না, আমার তো খুব ভালো লাগে, তাই আমি কপা কপ করে খেয়ে নিই। তো দেখো খাচ্ছি। তা এইটুকুনি আজকের ভিডিওটা।